এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোওয়্যার। এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার। কি সাংঘাতিক কথা! কোথার থেকে কোথায় এক জীবনে। বাংলাদেশে কত কি হলো, কিন্তু আমাদের শিল্প থেমে থাকেনি। বাধার কোনো সীমা নাই। ব্যবসা করা এটা মহাসংগ্রাম, কাজের না। সরকারের সঙ্গে মোকাবেলা করা, তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা। আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার এবং সরকারের বাইরে যারা, সবাই একজোট, এক টিম। এটা একটা কম্প্যাক্ট টিম। আপনারা সেই টিমের as much a member as anybody else. যে সরকারি আছে বলেই সে আরেক রকম হয়ে আছে। কিছুদিন সময়, আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো, যাক বাবা একটা কিছু করছে। যে উত্তরণটা হচ্ছে, যেই নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি। আমরা আজকে ধর্ণা দিই ব্যবসায়ীদের কাছে, যারা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, তাদের কাছে আমাদের ফরিয়াদ নিয়ে গিয়ে কি করতে হবে, কি করতে হবে। তারাও কৌতূহল নিয়ে দিকে আছে আমাদের এখানে কি হচ্ছে। তাদেরকে আমরা ডেকে আনতে পারি এখানে, আসুক, তোমরাও শরিক হও এর মধ্যে। আমাদেরকে সুযোগ দরকার, যাতে করে আমরা যেই পরিধিতে আছি সেই পরিধির উপরে আরও উপরে চলে যেতে পারি। এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে এখনো দাও নাই, বরং কথা হচ্ছে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলব। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমি একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছি। তার কাজই হলো শুধু আপনাদের কাছে যাদের যাওয়ার কথা, আপনাদের কথা যাদের শোনার কথা, শোনাতে পারছেন না, সুযোগ হচ্ছে না, সে যাবে তাদের কাছে আপনাদের পক্ষ থেকে, দরজা খোলার জন্য, কথাবার্তা শুরু করার জন্য, যাতে করে আমরা যে সমস্ত বাধার সম্মুখীন হই, যে সমস্ত কথা তাদেরকে আমরা জানাতে পারি না, তার মাধ্যমে আমরা জানাতে পারি। আমার একটা বড় আশা, যেই সময় মেয়াদকালে আমরা এখানে থাকব, শ্রমিক মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা। এটা বহুদিন পড়ে আছে। আমরা জেনেভা কনভেনশন যোগ দিতে পারি নাই। সবাই যখন একটা টিম হলাম, শ্রমিক, মালিক, সরকার সব যখন টিম হলাম, ওটাও আমরা করে ফেলি।
ওটা না করলে সামনে এগুলো কষ্ট হবে, যেখানে যাবেন এটা বাধা দেবে। বলছে কই তোমরা তো শ্রমিকদের যা শর্ত প্রাপ্য এগুলোতে তোমরা সই করতেছ না। কাজেই যদি আমাদের এগোতে হয় পরিষ্কারভাবে এগোতে হবে। আমাদেরকে সাহস দেন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে ILO কনভেনশনে স্বাক্ষর করে ফেলি।